হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। জিলেট 2024 যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা পলিটেকনিক কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের যে সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছে, তারা ইতিমধ্যেই জানো যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রি অফ কস্টে তোমাদের ফ্রি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা রয়েছে, ফুল কনসেপ্ট এবং ফুল বেসিক্স পার্ট থেকে শুরু করে অ্যাডভান্স পার্ট পুরোটাই কমপ্লিট করবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অর্থাৎ তোমরা ভালোভাবে জানো যে অলরেডি চারটে লেকচার কমপ্লিট হয়ে গেছে। আজকে যে লেকচারটা করতে চলেছি তোমাদের ফার্স্ট ইউনিটের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। এই হুইস্টন ব্রিজ কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট কভার আপ হয়ে যাবে। অর্থাৎ যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেলে, অর্থাৎ প্রথম ভিডিওটা দেখছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই তোমরা সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে বেস্ট কন্টেন্ট, বেস্ট ক্লাস অবশ্যই নিয়ে আসবো। অর্থাৎ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে ইন ফিউচারে তোমাদের জিলের রিগার্ডিং এবং সেমিস্টার এবং টেকনিক্যালে যত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুক কেন, সবার প্রথম আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। এবং যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, যেখানে ডেসক্রিপশনে লিংক রয়েছে। সেখান থেকে তোমাদের এই ক্লাসের নোটসের পিডিএফ এবং তোমাদেরকে যত গভর্নমেন্ট প্রাইভেটের জব নোটিফিকেশন আছে তার অ্যাডভাইসমেন্টের পিডিএফ সমস্ত জিনিস এবং প্রথম তোমাদেরকে যে কোনো জিনিসের প্রথম যদি তোমাদের ইনফরমেশন পেতে চাও, তারা সবার প্রথম আমাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে। সেখান থেকে তোমাদেরকে লেটেস্ট আপডেট এবং লেটেস্ট ইনফরমেশন সবার আগে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিই। সেখান থেকে তোমরা ইনফরমেশন পেতে পারো। ওকে, তো যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো, তারা অবশ্যই তোমরা বেনিফিট পেতে পারো। তাই ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে, সেখানে প্লে লিস্ট আসবে। সেখান থেকে তোমাদের সেমিস্টারের পাওয়ার সিস্টেম, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাগনেটিক সার্কিট, ডিসি নেটওয়ার্ক থিওরাম এবং তোমাদের জিলেটের ক্লাস শুরু হয়ে গেছে। সেই জিলেটের ক্লাসগুলো করে তোমাদের কাছে বেনিফিট তুলতে পারো। ওকে, তো দেখো অ্যাকচুয়ালি তোমাদের জিলেটে যেটা রয়েছে, তোমাদের ফার্স্ট ইউনিটের লাস্ট টপিক যেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। ওকে, তো হুইস্টন ব্রিজ শুরু করার আগে কিছু বলি। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে অ্যানিমেশন দেখাবো। কিছু সিস্টেমের আমার প্রবলেমের জন্য তোমাদেরকে অ্যানিমেশন যখন আমি রেকর্ডেড করতেছি এখন শো আপ করছে না। অতএব অ্যানিমেশনগুলোর লিঙ্ক তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে লিঙ্কে যে তোমার ডাইরেক্ট ইউটিউব থেকে অ্যানিমেশনগুলো দেখতে পারো। ওকে, দেখো পিএমসি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ডিসিতে কাজ করে, সেখানে তোমরা অ্যানিমেশন ডিসি নেটওয়ার্কের একটা তোমাদের ডিসি মোটরের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেই অ্যানিমেশনের লিঙ্ক তোমাদের কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। তোমাদের যেহেতু দেখাতে পাচ্ছি না আমার অপারেশন, মানে যে সিস্টেম রয়েছে সিস্টেমটা অপারেশন করছে না বা তোমাদের রেকর্ডিং হচ্ছে না, তো সেই পরিপ্রেক্ষিতে তোমাদেরকে বলছি যে লিঙ্কগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিও, সেখান থেকে তোমরা অ্যানিমেশনগুলো দেখে তোমাদের ক্লিয়ারেন্স নিতে পারো। ওকে, সো আজকে যেটা ক্লাস করতে চলেছি ফার্স্ট ইউনিটের লাস্ট লেকচার, অর্থাৎ ফিফথ নম্বর লেকচার। যারা আগের লেকচারগুলো দেখোনি, পরপর লেকচারগুলো করা রয়েছে, প্লে লিস্ট করা রয়েছে জিলেটের জন্য, সমস্ত প্লে লিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু ক্লাসগুলো ভিউ করতে পারো। ওকে, সেখান থেকে তোমাদের নোটস পত্র এবং পিডিএফ তো অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি, যেখান থেকে তোমরা নোটস পুরোটাই ডাউনলোড করতে পারবে। ওকে, তো চলো আজকে স্টার্ট করি হুইস্টন ব্রিজ। রাইট, এবারে হুইস্টন ব্রিজ কাকে বলে? ফার্স্ট হচ্ছে, দেখো নোটসটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, তোমরা ভালোভাবে জানো টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন করে তোমরা কিন্তু পুরো ফুল নোটস, অর্থাৎ এইটা পুরো একটা ফার্স্ট ইউনিটের ফুল নোটস তোমরা ভালোভাবে জানো। তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার বা দাদা তোমার নোটসটা কি সুন্দর, খুব সাজানো রয়েছে বা স্টেপ বাই স্টেপ রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো তোমাদের জন্য আমি খাটছি, অতএব তোমাদের ফিডব্যাকটা আমার কাছে অনেকটা প্রেরণাদায়ক। অতএব তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি বেটার হয়, তো অবশ্যই সেদিক থেকে আমি খাটতে রাজি আছি, কোনো প্রবলেম নেই, তোমার জন্য আমি আছি আর থাকবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, অর্থাৎ এই নোটসটা অবশ্যই তোমাদের সিলেবাসের মধ্যে যেটা রয়েছে পরপর স্টেপ বাই স্টেপ সাজানো আছে। ঠিক তেমনি সেকেন্ড ইউনিট যখন শুরু করব, তোমাদের সেকেন্ড ইউনিট রয়েছে তোমাদের ট্রান্সফর্মার সম্পর্কে। সেখানেও কিন্তু বেসিক্স ভাবে সব কিছু পুরো নোটস পত্র পুরো স্ট্যান্ডার্ড নোটস থাকবে, পুরো সেম টু সেম পুরো স্ট্যান্ডার্ড নোটস থাকবে। ঠিক আছে, অতএব তোমরা কপারেট করলেই হবে। অতএব ভিডিওটা যত পারো তোমরা শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং যারা প্রথম আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, এই নোটসটা পুরো একটা সিঙ্গেল পেজের ইউনিট নাম্বার 1 করে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা আছে, পিং করা রয়েছে, সেখান থেকে তোমরা নিয়ে নিবে ডাউনলোড করে। ওকে, আর যেই পয়েন্টগুলো তোমাদেরকে বলে বলে আসছি, যেই পয়েন্টগুলো বলছি সেগুলোকে শর্ট নোটস তৈরি করবে, সেই শর্ট নোটসের মধ্যে তোমাদের কিন্তু প্রিপারেশন করতে হবে। তো লাস্ট লেকচারে আমরা এমআই ইনস্ট্রুমেন্ট পড়েছিলাম, আজকে যেটা পড়বো ফার্স্ট ইউনিটের লাস্ট টপিক সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ, খুবই একটা ছোট চ্যাপ্টার। আর এই কনসেপ্ট নেওয়ার আগে প্রথমে কি বলছে হুইস্টন ব্রিজ সেটা সম্পর্কে আমরা আইডিয়া নেবো। ওকে, তোমরা কম বেশি 11-12 ফিজিক্সে পড়েছো বা তোমরা ক্লাস 9-10-এ পড়েছো যে হুইস্টন ব্রিজ কাকে বলে। হুইস্টন ব্রিজ কি বলছে দেখো, লক্ষ্য করো, দ্য হুইস্টন ব্রিজ ইজ নোন অ্যাজ দ্য রেজিস্ট্যান্স ব্রিজ। তাহলে আমরা প্রথমেই কোশ্চেন পেয়ে গেলাম যে হুইস্টন ব্রিজ একটা এক ধরনের কি রেজিস্ট্যান্স ব্রিজ বলতে পারি। সেখানে কি বলছে, দ্য ক্যালকুলেট দ্য আননোন রেজিস্ট্যান্স, অর্থাৎ দেখো এখানে টোটাল 4টে আর্ম দিয়ে, অর্থাৎ আর্ম মানে কি বাহু, 4 আর্ম দিয়ে তৈরি হয়। সেখানে তোমাদের মধ্যে দুটো, অর্থাৎ ক্যালকুলেট করার জন্য দুটো হচ্ছে আননোন ভ্যালু
এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, শর্ট কোশ্চেন যদি চলে আসে কিন্তু তোমাদের এখন করতে হবে যে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করছে সেখানে চারটে রেজিস্ট্যান্স থাকবে, তার মধ্যে প্রথম কি থাকবে না দুটো যে বলছে প্রথমে দেখো লক্ষ্য করছে আননোন ভ্যালু, যেটা তুমি ভ্যালু জানো না, ঠিক আছে, দুটো আননোন ভ্যালু ক্যালকুলেট বাই দা ব্যালেন্সিং টু দা টু লেগ, দুটো লেগ মানে কি দুটো বাহুর রেসপেক্টে ইন দা ব্রিজ সার্কিট। তারপরে কি বলছে দেখো লিখতে পারছো ওয়ান লেগ ইনক্লুড দ্য কম্পোনেন্ট দ্য আননোন রেজিস্ট্যান্স, একটা নিচে আননোন রেজিস্ট্যান্স থাকতে পারে আর একটা দুটো নন থাকতে পারে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো হুইস্টন ব্রিজ ইজ সার্কিট কম্পোজ কিন্তু টু নোন রেজিস্ট্যান্স, তাহলে আমরা দুটো আননোনও পেতে পারি একটা আননোনও পেতে পারি এবং তার সঙ্গে সঙ্গে দুটো নোন ভ্যালু পেতে পারি, দুটো নোন ভ্যালু মানে কি দুটো রেজিস্ট্যান্সের নোন ভ্যালু পেতে পারি, ঠিক আছে। দুটো নোন ভ্যালু পেতে পারি, দুটো আননোন পেতে পারি, আবার একটা আননোনও পেতে পারি, দুটো আননোনও পেতে পারি। বুঝা গেল কি বললাম? ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার? ওকে স্যার ক্লিয়ার। নেক্সট কি বলছে দেখো, তারপরে দেখো বলছে ওয়ান আননোন রেজিস্টার হতে পারে, আর একটা কি হবে না ওয়ান ইজ দ্য ভ্যারিয়েবল রেজিস্টার, এটা মাথায় রাখতে হবে। একটা ভ্যারিয়েবল আর একটা আছে কি তোমার আননোন রেজিস্টার পাচ্ছি ইন দ্য ফর্ম অফ দ্য ব্রিজ, একটা ব্রিজকে কানেক্ট করা হয়। এবার দিস ব্রিজ ইজ অলসো দ্য ভ্যারিয়েবল ইজ দ্য গিভেন অ্যাকুরেট মেজারমেন্ট, অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে হুইস্টন ব্রিজ থেকে আমরা বুঝতে পারলাম এই কথাটা মাথায় রাখতে হবে যে না দিস ব্রিজ ইজ দ্য ভেরি রিলায়েবল, ইট গিভেন অ্যাকুরেট মেজারমেন্ট। তাহলে তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে হুইচ অফ দ্য ব্রিজ ইজ দ্য অ্যাকুরেট মেজারমেন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তখন তোমাকে কি বলতে হবে না হুইস্টন ব্রিজ। বোঝা গেল কি বললাম কোশ্চেন কিরকম হয়? সিমিলারলি তোমরা যদি কনস্ট্রাকশন পার্টটা দেখো, কনস্ট্রাকশন পার্টের মধ্যে কি বলছে দেখো, কনস্ট্রাকশন পার্টের মধ্যে ফার্স্ট যেটা বলছে কনস্ট্রাকশন, দেখো তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে হুইস্টন ব্রিজ কি হচ্ছে না, হুইস্টন ব্রিজের ক্ষেত্রে দেখো লেখা রয়েছে দ্য হুইস্টন ব্রিজ সার্কিট কনসিস্টস অফ দ্য ফোর আর্ম, তাহলে কটা বাহুর পাচ্ছি এখানে? চারটে বাহু পাচ্ছি, আর সেই চারটে বাহুর মধ্যে দুটো আননোন ভ্যালু আর দুটো নোন ভ্যালু থাকে। এবারে নোন ভ্যালুর মধ্যে দুটো কি হয় না একটা রেজিস্টার যে আননোন ভ্যালু হতে নোন ভ্যালু হতে হবে, আবার একটা কি হচ্ছে না ভ্যারিয়েবল রেজিস্টার হতে পারে। বোঝা গেল? তাহলে চারটে বাহু দিয়ে তৈরি হয়। কোশ্চেন আসে অনেক সময় যে হুইস্টন ব্রিজে হাউ মেনি কতগুলো মানে তোমার বাহু থাকে, ঠিক আছে, হাউ মেনি আর্মস ইন দ্য হেয়ার ইন দ্য হুইস্টন ব্রিজ, তখন ওটা ফোর, তোমার বুঝতে পারলে ফোর আর্ম ইন দ্য প্রেজেন্ট থাকে। ঠিক তেমনি দেখো অফ হুইচ টু আর্ম কনস্ট্যান্ট দ্য নোন ভ্যালু, কিছুক্ষণ আগেই বললাম, আর দুটো হচ্ছে কি হবে না দুটো আর্ম হচ্ছে আননোন ভ্যালু থাকে রেজিস্ট্যান্সে, ঠিক আছে। তার মধ্যে আবার একটা ভ্যারিয়েবল থাকে, আর তোমরা ভালো করে বললে যে ভ্যারিয়েবল থাকে আর একটা নোন ভ্যালু থাকে, ঠিক আছে। এবারে এই সার্কিটের মধ্যে কনস্ট্যান্ট একটা গ্যালভানোমিটার থাকে, ভালো করে মাথা রাখবে। অর্থাৎ তোমার এই সার্কিটটা দেখো, এই যে সার্কিট, এই সার্কিটটা কি বলতো এই ভিতর দিক বা মাঝখান দিয়ে একটা গ্যালভানোমিটার রয়েছে না, গ্যালভানোমিটার। এবারে গ্যালভানোমিটারের কাজ কি একটা নাল ডিটেক্টর হিসাবে কাজ করে, ঠিক আছে। এবারে গ্যালভানোমিটার অথবা সেখানে কি বলবো না ইলেকট্রোমোটিভ ফোর্স একটা সোর্স অ্যাপ্লাই করার পর, ইলেকট্রোমোটিভ সোর্স মানে কি এই যে ইএমএফ, মানে আমরা ভালোভাবে জানি ইএমএফ মানে ওয়ান কাইন্ড অফ কি ভোল্টেজ, ওয়ান কাইন্ড অফ কি স্যার ভোল্টেজ, জানি তো। ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা ওয়ান কাইন্ড অফ ভোল্টেজও বলতে পারি, পোটেনশিয়াল ডিপেন্ডের উপর ডিপেন্ড করে। তাহলে তোমরা আমাকে বলো যে যখন তোমরা একটা গ্যালভানোমিটার কনসিডার করছে একটা হুইস্টন ব্রিজের ক্ষেত্রে, সেদিক থেকে কি বলছে দেখো লক্ষ্য করো দ্য ইএমএফ সোর্স ইজ দ্য অ্যাটাচ টু দ্য টু পয়েন্ট এ অ্যান্ড বি, অর্থাৎ গ্যালভানোমিটারের ক্ষেত্রে তুমি যে ধরো এইটা এ পয়েন্ট ধরো, এটা ধরো বি পয়েন্ট ধরে নাও, তার মধ্যে কি হচ্ছে পয়েন্টের ক্ষেত্রে একটা গ্যালভানোমিটার কানেক্ট করা রয়েছে। দেখো গ্যালভানোমিটার কি ইজ দ্য কানেক্টেড বিটুইন দ্য পয়েন্ট সি অ্যান্ড ডি এর রেসপেক্টে, অর্থাৎ সি অ্যান্ড ডি, এটাতে সি ধরা আছে আর একটা ডি ধরা রয়েছে, দেখো এ বি সি ডি ধরা আছে, ঠিক আছে। আমি যদি তোমাদের কাছে ভালো করে আরো ক্লিয়ারেন্স দিতে পারি তাহলে আমারও ভালো লাগবে। দেখো কি বলছে, পয়েন্টিং করে দিই, ঠিক আছে, পয়েন্টিং করলে আরো সুবিধা হবে। দেখো এখানে এ পয়েন্ট, ঠিক আছে, এইটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, আর এটা হচ্ছে ডি পয়েন্ট। এবারে ডি আর বি আর ডি এর মধ্যে একটা গ্যালভানোমিটার কানেক্ট করা রয়েছে যেটা জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার তোমাদের প্রশ্ন আসে হুইস্টন ব্রিজের ক্ষেত্রে গ্যালভানোমিটার যে ইউজ করছে সেটা নাল ডিটেক্টর হিসেবে কাজ করে, মাথায় রাখবে কিন্তু নাল ডিটেক্টর কখন কাজ করবে আসছি। এবার দেখো কি বলছে, এখানে একটা ভালো পয়েন্ট আছে, যেটা পয়েন্ট হচ্ছে দ্য কারেন্ট দ্যাট ফ্লো থ্রু ইজ দ্য গ্যালভানোমিটার ডিপেন্ড অন দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, এই কথাটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই এটা স্টার মার্ক করে একটা শর্ট নোটস এর মধ্যে রাখবে, এস এর নোটস এর মধ্যে, এস এর মানে কি শর্ট নোটস। এইগুলো অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষার আগের দিন অবশ্য কি পয়েন্ট শর্ট নোটস এগুলো কি বলতো তোমাদের আগের দিন পরীক্ষায় ক্লিয়ারেন্স দেবে, এত নোটস পত্র খুলে দেখার সময় পাবে না, অর্থাৎ শর্ট নোটস এর মধ্যে যদি করে রাখো তাহলে তোমাদের কিন্তু সেটা পরীক্ষায় অনেকটা বেনিফিট হয়ে দাঁড়াবে। কি বলছে না যখন তোমার কারেন্ট ফ্লো করছে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, সেটা কার উপর ডিপেন্ড করছে
ইএমএফ এর উপর, পোটেনশিয়াল ডিফারেন্টের উপর। এই দুটোর মধ্যে পোটেনশিয়াল কি, এই যে ইএমএফ মানে কি, সোর্স সাপ্লাই করে দিয়েছি, এবারে এখানে একটা পোটেনশিয়াল পাচ্ছি, এখানে একটা পোটেনশিয়াল, তোমরা ভালোভাবে জানো ভোল্টেজ কাকে বলে, ইএমএফ কাকে বলে, পোটেনশিয়াল ডিফারেন্ট কাকে বলে, আমি কিন্তু পড়িয়েছিলাম যে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল ডিস্টেন্সের উপর যে ইলেকট্রন ফ্লো হবে বিনাসকে, সেটা আমরা পোটেনশিয়াল ডিফারেন্সকে জানতাম না কনসিস্ট করে। ঠিক তেমনি এখানেও কি হচ্ছে না, একটা কারেন্ট যে ফ্লো করছে ক্যালকুলেটরে সেটা ডিপেন্ডস করে পোটেনশিয়াল ডিফারেন্টের উপর। ক্লিয়ার স্যার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার কি বলছে না, হোয়াট ইজ দ্য হুইস্টন ব্রিজ দ্য প্রিন্সিপাল, মানে ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে, এটা একটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, একটু জেনে রাখো, যারা জানো না তারা অবশ্যই জেনে রাখো। কি বলছে না, হুইস্টন ব্রিজ ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল নাল ডিটেক্টর, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট একটা। হুইস্টন ব্রিজের নাল ডিটেক্টর হিসাবে কেন কাজ করে, গ্যালভানোমিটারের জন্য। এই কোশ্চেনটা 2018 সালে তোমাদের কিন্তু জিলেটে এসেছে, ঠিক আছে, যে আমরা হুইস্টন ব্রিজ ওয়ার্কস অন কোন প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে কাজ করে, নাল ডিটেক্টর, কারণটা হচ্ছে যে গ্যালভানোমিটার ইউজ করছি না আমরা, এই গ্যালভানোমিটারটা একটা নাল পজিশন হিসাবে কাজ করছে, জাস্ট রিফ্লেক্ট করবে, ঠিক আছে। সে রিফ্লেকশন কিভাবে করবে, না তোমরা ভালোভাবে যে তিনটে টর্ক বলেছিলাম, তাই তো, একটা টিডি ডিফ্লেক্টিং টর্ক, ঠিক আছে, সব আগের লেকচারে বলে দিয়েছি। আর একটা কি বলেছিলাম, টিসি বলেছিলাম, ঠিক আছে। আর একটা কি বলেছিলাম, এই দুটোকে সমান করার জন্য কি বলে না, ডিফ্লেক্টিং টর্ক আর এই কন্ট্রোলিং টর্ককে করার জন্য আমরা ড্যাম্পিং টর্ক প্রোভাইড করে থাকি, বলেছিলাম তো তিনটে টর্ক সম্পর্কে। ঠিক তেমনি এখানে নাল ডিটেক্টরটা হচ্ছে যে ডিফ্লেকশন করছে, সে নাল ডিফ্লেকশন মানে কি, যে টর্কের ফলে যে আমার তো পুরো জিরো, নাল মানে কি আমরা জিরো জানি তো, অর্থাৎ কোনো ভ্যালু প্রোভাইড করছে না। ঠিক তেমনি এখানে যদি তোমরা ভালোভাবে দেখো কি বলছে, দ্য রেশিও অফ দ্য দেয়ার রেজিস্ট্যান্স ইজ দ্য ইকুয়াল, দুটোর ইকুয়াল হচ্ছে মানে কি, দুটো সমাস্পর্শ হয়ে যাচ্ছে, মানে ব্যালেন্স শিফটের কথা বলা হচ্ছে। এখন কি বলছে, নো কারেন্ট ফ্লো থ্রু ইজ সার্কিট, ভালো করে বোঝার চেষ্টা করো। ওয়ার্কিং প্রিন্সিপাল প্রথমে বললো নাল ডিফ্লেকশন মানে হচ্ছে দুটোর অর্থাৎ এই যে পি অ্যান্ড এস, ভালো করে বোঝো, পি অ্যান্ড এস অ্যান্ড কিউ আর আর, দুটো বাহু যদি সমান ইকুয়াল হয়ে যায়, তখন কি বলছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে। সেই ব্যালেন্সের সময় নো কারেন্ট ফ্লো থ্রু দ্য সার্কিট, তখন কিন্তু সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে না। তারপরে কি বলছে দেখো, আন্ডার নর্মাল কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, কিন্তু ব্রিজ ইন ইট ইজ অ্যান্ড আনব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে কি হতে পারে, যখন ব্যালেন্স কন্ডিশন হচ্ছে তখন কারেন্ট ফ্লো করছে না, যদি আনব্যালেন্স কন্ডিশনে ফ্লো করে, আমি বলবো এক্ষুনি ব্যালেন্স কন্ডিশন আনব্যালেন্স কন্ডিশন এক্ষুনি তোমাদেরকে বুঝাবো, এমন ওয়ার্কিং বুঝো, আমি তোমাকে এক্ষুনি বুঝাবো। কন্ডিশন হচ্ছে যে হোয়ার কারেন্ট ফ্লো থ্রু ইট অ্যাগালোমিটার, তার মানে কি বুঝলাম, যখন নর্মাল কন্ডিশন বা ব্যালেন্স কন্ডিশন হচ্ছে দেয়ার ইজ দ্য নো কারেন্ট ফ্লো টু দ্য গ্যালভানোমিটার, বাট সেকেন্ড কেসে আমরা দেখতে পাচ্ছি যে ইন কেস অফ দ্য আনব্যালেন্স কন্ডিশন দ্য গ্যালভানোমিটার কারেন্ট ফ্লো টু দ্য ইট, ঠিক আছে, ইনভে সার্কিটের ক্ষেত্রে তাহলে আমরা কারেন্ট ফ্লো করবে, কিভাবে করবে সেটা আমরা দেখে নেবো। দেখো, দ্য ব্রিজ ইজ সেড টু বি ব্যালেন্স হোয়েন, যখন যখন ব্যালেন্স হচ্ছে তখন নো কারেন্ট ফ্লো থ্রু দ্য গ্যালভানোমিটার, খুব বার এসেছে, অনেকবার এসেছে, এই লাইনগুলো ধরে ধরে পড়তে হবে, যারা ক্লাসটা দেখছো ধৈর্য সহকারে, অবশ্যই যেগুলো বলবো সেগুলো নোট ডাউন করো ভাই, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম না, ব্যালেন্সের ক্ষেত্রে নো কারেন্ট ফ্লো করবে, দিস কন্ডিশন ইজ ক্যান বি অ্যাচিভ বাই দ্য অ্যাডজাস্টমেন্ট দ্য নোন রেজিস্ট্যান্স অ্যান্ড ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, কি বললাম, সেটা কি কনসিস্ট করবে না, একটা রেজিস্ট্যান্স ভ্যারিয়েবল আর হচ্ছে তোমার ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স নোন রেজিস্ট্যান্স কাজ করবে। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে যে হুইস্টন ব্রিজের কাজ কিভাবে কাজ করে। এবারে তার উপর ডিপেন্ড করে, ভালো করে লক্ষ্য করো যে হুইস্টন ব্রিজের উপর ডিপেন্ড করে যে ব্যালেন্স আনব্যালেন্স কন্ডিশন কেন বলতে চাইছি, দেখো এখানে দেখো লক্ষ্য করো, আমি আবার প্রথম ক্লিয়ারেন্স দিচ্ছি তোমাদেরকে, কিভাবে ব্যালেন্স হবে আনব্যালেন্স কন্ডিশন হবে সেটা একটু লক্ষ্য করো, ঠিক আছে, আর কখন ব্যালেন্স ধরবো, ঠিক আছে, ওকে, চলো। দেখো আমরা এখানে কি বললাম, আর হ্যাঁ সবসময় মাথায় রাখবে, হুইস্টন ব্রিজ সবসময় ডিসি সোর্স অ্যাপ্লাই হয়, কি বললাম, হুইস্টন ব্রিজ সবসময় ডিসি সোর্স অ্যাপ্লাই হয়। এই যে পয়েন্টগুলো বলছি সব কি পয়েন্টের মধ্যে রাখবে, অনলি ডিসি সোর্স অ্যাপ্লাই, ডিসি সোর্স, ঠিক আছে, ডিসি সোর্স, ডিসি সোর্স অ্যাপ্লাই হলো। এবারে ডিসি সোর্স অ্যাপ্লাই করার পর, ঠিক আছে, ডিসি সোর্স অ্যাপ্লাই করছে, ডিসি সোর্সই অ্যাপ্লাই করতে পারবো। এবারে চারটে বাহু পাচ্ছি, দেখো একটা বাহু এই যে পি বাহু পাচ্ছি, আবার একটা কিউ বাহু পাচ্ছি, আবার একটা এস বাহু পাচ্ছি, আর একটা আর বাহু পাচ্ছি, চারটে বাহু পেলাম। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? এবারে ফর দ্য ব্যালেন্স কন্ডিশন কি বলছে না, ব্যালেন্স কন্ডিশন, ঠিক আছে, ব্যালেন্স কন্ডিশন, ঠিক আছে, আমার একটু হাতে করে করছি তো একটু প্রবলেম হচ্ছে, যাই হোক, যখন ব্যালেন্স কন্ডিশন হচ্ছে কি বলছে
লক্ষ্য করলে বুঝতে পারবে ব্যালেন্স যখন হচ্ছে তখন কি হচ্ছে না, এই পি আর এস দুটো বাহু, পি অ্যান্ড এস অ্যান্ড কিউ আর আর, এই দুটো বাহুকে দুটো ইকুয়াল হতে হবে। যখনই ইকুয়াল হচ্ছে তখন কি বলতো, তো এই গ্যালভানোমিটার মধ্যে দিয়ে না কারেন্ট ফ্লো করবে না, সমান হয়ে যাচ্ছে, তো ব্যালেন্স কন্ডিশন। ফর আ ব্যালেন্স কন্ডিশন, ফর ব্যালেন্স কন্ডিশন, বি এল, আচ্ছা আমি হাতে করে করছি, একটু প্রবলেম হচ্ছে, ব্যালেন্স কন্ডিশন, ঠিক আছে লিখে নেবে তোমরা। ব্যালেন্স কন্ডিশনে কি বলছে না, যখন পি ইন্টু এস ইজুকাল টু কিউ ইন্টু আর, কিউ ইন্টু আর, চারটে বাহুর ক্ষেত্রে আমরা চারটে নাম দিয়েছি, বোঝা গেল কি বললাম। এবারে পি ইন্টু এস মানে কি, যখন পি এর ভ্যালু তোমাকে ধরো, আমি ধরলাম 5 ভ্যালু দিয়েছি, 5 ওহম দিয়েছি, এস এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমি কি করবো, এটাকে ইন্টু করব, ঠিক আছে। আর এখানেও কিউ এর ভ্যালু যখন 5 আর আর এর ভ্যালু যখন 5 পাচ্ছি, দুটোকে গুণ করব, তাহলে আমরা কি পাবো, দুটো সমান হয়ে যাচ্ছে না, 10 10 কি হচ্ছে, দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। যখন দুটো ইকুয়াল ভ্যালু চলে আসছে, যখন দুটো ইকুয়াল ভ্যালু চলে আসছে তখন কি হচ্ছে, ব্যালেন্স কন্ডিশন পড়ছে। মানে তুমি একটা, ধরো না, এদিকে আমি ধরো দাঁড়িয়ে রয়েছি, তুমি এদিক থেকে ধারে টানছো, তুমি এদিক থেকে ফোর্স দিয়ে টানছো, আর তোমার বন্ধু এদিকে সমান পরিমাণে টানছে, তাহলে কি আমি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবো, তো কোনো কি নড়চড় করবো? ঠিক তেমনি কি বলতো, সিমিলারলি একটা বাহুর চারটে যে আমরা বাহু পাচ্ছি, সেক্ষেত্রে আমরা ব্যালেন্স কন্ডিশন ক্ষেত্রে পাচ্ছি। সেই দিক থেকে এই যে আইজি বলছি না, গ্যালোমিটারে কারেন্ট ফ্লো করছে, তখন কিন্তু আইজি দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। আইজি ইজ দ্য জিরো ভ্যালু কারেন্ট ফ্লো, জিরো কারেন্ট ফ্লো করবে কি, জিরো ভ্যালু। ঠিক সিমিলারলি যখন জিরো ভ্যালু ফ্লো করছে ব্যালেন্স কন্ডিশন, তাহলে আনব্যালেন্স কন্ডিশনে কি হতে পারে, আনব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে, আনব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে আনব্যালেন্স, আনব্যালেন্স কন্ডিশন, আনব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে তোমার মানে হচ্ছে যে পি, এই ফর্মুলা সবসময় মাথায় রাখবে, পি ইন্টু এস কিউ ইন্টু আর, কিউ ইন্টু আর, ঠিক আছে। এই ফর্মুলার উপর ডিপেন্ড করে তোমাকে বলা হলো, কোশ্চেনে তোমাকে দুটো নোন ভ্যালু দিল আর দুটো আননোন ভ্যালু দিল, দুটো নোনের ভ্যালুর মধ্যে তোমাকে পি বললো 10, এবারে এস বলে দিয়েছে তোমাকে 5, তাহলে আমি কি করব, গুণ করব এই বাহুর সঙ্গে এই বাহু, ঠিক আছে। এবারে তোমাকে কি বলেছে না, প্রথমে ফার্স্ট হচ্ছে হুইস্টন ব্রিজের নেচারই হচ্ছে আগে ব্যালেন্স আছে কিনা আর আনব্যালেন্স কন্ডিশন আছে কিনা সেটাকে চেক করা, ঠিক আছে, প্রথম কাজ, বারবার বলছি। আর কিউ এর ভ্যালু দিয়েছে তোমাকে 5 আর আর এর ভ্যালু দিয়েছে তোমাকে 20, তাহলে আমাকে বলো তো, এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে তোমরা 5 10 50, 5 10 50 আর হচ্ছে 5 20 কত হয়, 100 হয়, তাহলে আমরা কি এটা ব্যালেন্স পাচ্ছি, আদেও কি ব্যালেন্স পাচ্ছি, পাচ্ছি না। তাহলে কি হচ্ছে, আনব্যালেন্স কন্ডিশন হয়ে যাচ্ছে। এবার আনব্যালেন্স কন্ডিশনের মধ্যে দিয়ে এখন এই যে গ্যালভ্যানোমিটার দেখতে পাচ্ছ, গ্যালভ্যানোমিটারটা রয়েছে, এই গ্যালভ্যানোমিটার দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করে যাবে। সেই কারেন্ট ফ্লো করানোর জন্য তোমাকে কি করতে হবে না, টোটাল কারেন্টটাকে ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে বার করতে হবে, টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে কারেন্ট বার করতে হবে। মানে এখানে তুমি ভোল্টেজ প্রোভাইড করেছো, ডিসি সাপ্লাই সোর্স, এদিক থেকে কারেন্ট ফ্লো করবে, তো অর্থাৎ তোমাকে এখানে টোটাল কারেন্টটা বার করতে হবে। এবার টোটাল কারেন্ট যদি বার করতে হয় তখন কি করতে হবে বলতো, তখন এইটা দিয়ে তোমাকে এই গ্যালভ্যানোমিটার থেকে রিমুভ করতে হবে। রিমুভ করার পর তোমাকে কি করতে হবে, রিমুভ করার পর ভালো করে বোঝো টিক্সটা, মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটার উপর ডিপেন্ড করে, যখন তুমি রিমুভ করছো তার উপর কি করে বলতো, তাহলে এদিক থেকে কারেন্ট তো এদিক দিয়ে যাচ্ছে, যাচ্ছে, এদিক থেকে টোটাল কারেন্ট যাচ্ছে, তো টোটাল কারেন্ট যাচ্ছে, এই টোটাল কারেন্টটা কত ভাগে ভাগ হচ্ছে, দুটো ভাগে না, এদিকে এক কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, আবার এই দিক থেকে যাচ্ছে, পি এর দিকেও যাচ্ছে আর এর দিকেও যাচ্ছে। তাহলে তুমি যখন এই গ্যালভ্যানোমিটারটাকে যখন নিচ্ছ না, ডিটেক্ট করছে না, তাহলে তুমি আমাকে বলো তো স্বাভাবিকভাবে, তোমরা তো ভালোভাবে দেখতে পাচ্ছ যে এটা সিরিজ না প্যারালাল, তাহলে এই দুটো, অর্থাৎ এই যে পি আর কিউ, এটা সিরিজে রয়ে যাচ্ছে না, দেখো কারেন্ট সমভাবে সমভাবে পরিষ্কারভাবে ফ্লো করছে। ঠিক তেমনি আর 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 এসটা সমভাবে পরিষ্কার সিরিজভাবে ফ্লো করছে। তাহলে আমরা বলতে পারি অ্যাট এ, যখন আমরা আনব্যালেন্স কন্ডিশনে একটা রেজিস্টর, এই একটা রেজিস্টর, দুটো সিরিজ প্যারালাল আছে, যখন প্যারালাল আছে তাহলে আমি কি পেয়ে যাবো, এখানে এখানে কি পেয়ে যাবো, কারেন্ট ফ্লো করে যাবে দুটো ক্ষেত্রে, তাহলে সেটা একটা রেজিস্টার নিয়ে চলে আসলাম। যখন একটা রেজিস্ট্যান্স চলে আসো তখন ভি ইকুয়াল টু কি হবে, আই আর হয়ে যাবে, কারণ ভোল্টেজ তো দেওয়া আছে, সেখান থেকে তুমি আই বার করতে, টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট যদি বার করতে পারি, তা তোমরা জানো কারেন্ট ডিভিশন রুল শিখিয়েছি, যদি না ভিডিও দেখতে পারো, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লে লিস্ট করা আছে, সেখানে কারেন্ট ডিভিশন রুল করানো আছে, সেখান থেকে দেখে নাও, প্লে লিস্ট করে ইউটিউবে দেওয়া আছে।
এবার আই ইজুকাল টু কি, ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু তুমি পেয়ে গেছো, তখন তুমি আই পেয়ে যাচ্ছ। যখনই আই পেয়ে যাচ্ছ, এবার আমি একটু যদি তোমাকে ক্লিন করে দেখাই এখানটা, তোমাকে যদি ক্লিন করে দেখাই, দুটো ভ্যালু নোন দিয়েছে, একটা ভ্যালু ভ্যারিয়েবল, একটা হচ্ছে আননোন ভ্যালু। কি বললাম, দুটো ভ্যালু নোন, জানো তুমি ভ্যালু, একটা ভ্যালু আননোন, একটা ভ্যালু আননোন, আর একটা ভ্যালু হচ্ছে ভ্যারিয়েবল, বাড়তে পারে কমতে পারে, ঠিক আছে, ভ্যারিয়েবল। এবার তুমি আমাকে বললো যে আননোন ভ্যালুটা আছে, তোমাকে ক্যালকুলেট করতে বললো, তোমাকে ক্যালকুলেট করতে বললো, তোমাকে বললো ধরো পি এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে, এস এর ভ্যালুটা দেওয়া নেই, আর আরটা হচ্ছে ভ্যারিয়েবল রয়েছে, ঠিক আছে। তোমাকে এস যদি বার করতে হয়, তুমি কি করে ক্যালকুলেট করবে, তুমি কারেন্ট জানো, রেজিস্ট্যান্সের ভ্যালু জানো, সব জানো, তখন তোমাকে এই ফর্মুলা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ স্যার পড়িয়েছেন পি ইন্টু এস ইজুকাল টু কিউ ইন্টু আর। তাহলে এখান থেকে কি পাচ্ছ, তোমার তিনটে ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে তুমি এস পারবে না, এস তো বেরিয়ে যাবে, এস তো বেরিয়ে যাবে এখান থেকে, তাই না? তো এর উপর ডিপেন্ড করে হুইস্টন ব্রিজের ক্যালকুলেট গুলো তোমাদের কিন্তু করতে হয় পরীক্ষা খাতায়, বুঝে গেছে? তো দেখো এখানে কিন্তু হুইস্টন ব্রিজের পুরো ডেরিভেশন করা আছে। কি রকম ডেরিভেশন করা আছে, ওই যে সিস্টেমটা বললাম না, কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক তেমনি সিমিলার লিখে দেখো, দ্য কারেন্ট এন্টার্স দ্য গ্যালভানোমিটার, যখন ভাগ হচ্ছে দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের কারেন্ট ভাগ হচ্ছে, আই ওয়ান আই টু। দেখো এখানে সার্কিটের উপর ডিপেন্ড করে আই ওয়ান আই টু দেওয়া রয়েছে এখানে। আমি আবার ক্লিন করে দিচ্ছি তোমাদের জন্য, এই যে ডেরিভেশনটা তোমাদেরকে, যেটা আমি এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম, সেই ডেরিভেশনটা কিন্তু এখানে নোটসের মধ্যে রয়েছে। আর সেই ডেরিভেশনটা তোমাদের কিন্তু আমি আবার ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। দেখো এদিক থেকে যখন কারেন্ট ফ্লো করছে, এদিক থেকে যখন কারেন্ট ফ্লো করছে, এটা টোটাল কারেন্ট, হ্যাঁ কিনা, টোটাল কারেন্ট ফ্লো করছে স্যার, হ্যাঁ স্যার টোটাল কারেন্ট ফ্লো করছে। টোটাল কারেন্ট যখন যাচ্ছে, এটাতে কি হচ্ছে আই ওয়ান, এটা হচ্ছে আই ওয়ান, দেখো লেখা রয়েছে, পিডিএফটা যখন ডাউনলোড করো তখন দেখতে হবে, এখানে আই ওয়ান, এদিক থেকে হচ্ছে আই টু, ঠিক আছে, এরকম করে চারটে কারেন্ট যাচ্ছে। এবারে গ্যালভানোমিটার থেকে দেখো দুটো কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, দেখো এদিকে একটা কারেন্ট যাচ্ছে, আবার এদিক থেকে একটা কারেন্ট যাচ্ছে, সেটাই কিন্তু এখানে ছবি লেখা আছে, আই ওয়ান ইন্টু পি, আই টু ইজুকাল টু আর। অর্থাৎ এই পি এর সঙ্গে আই ওয়ান যাচ্ছে, আর আর এর সঙ্গে, আর এর সঙ্গে মানে কি, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করছে, আই টু ধরছে এটা, ঠিক আছে, দেখো আই টু ইন্টু আর, বুঝে গেল? এবার এখান থেকে আই টু ইজুকাল টু আই ফোর করার জন্য আমরা ইএমএফ ইজুকাল টু জানি, ভি ইজুকাল, আই ইজুকাল টু কি জানি বলো, আই ইজুকাল টু কি জানি, ভি বাই আর জানি না, ভি বাই আর জানি, তাহলে ভি ইজুকাল টু কি আমরা বলতে পারি, ইএমএফ ইন্ডিউস ইএমএফ ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স, ইএমএফ ইজুকাল টু ভি। আর আর প্লাস এস কেন হলো, দুটো আমের রেজিস্ট্যান্সের এক্সপেক্টে, তার উপর ডিপেন্ড করে একটা ইকুয়েশন পাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা মানে হচ্ছে কি বলতো, এই যে ব্যালেন্স শিট। এইটা কোথা থেকে আসলো, এইটা হচ্ছে মেন ফর্মুলা, কোথা থেকে আসলো না, এই যে পি ইন্টু, এই যে দুটো বাহুর সঙ্গে পি ইন্টু এস, পি ইন্টু এস, পি ইন্টু এস ইজুকাল টু কিউ ইন্টু আর, কিউ ইন্টু আর। ক্লিয়ার তো সবার কাছে, ক্লিয়ার আশা করি, ক্লিয়ার, পুরো ভেঙে ভেঙে তোমাদেরকে পুরো বেস থেকে বলছি। তাহলে এখান থেকে তোমাকে যে আর বার করতে বলে, দেখো পিএস বাই কিউ হয়ে যাচ্ছে না ফর্মুলাটা, বুঝতে পেরেছো? অর্থাৎ একটা ফর্মুলা ভালো করে হুইস্টন ব্রিজে মনে রাখতে পারলেই হুইস্টন ব্রিজের ফর্মুলা কিন্তু এসে যাবে। তোমাকে যাই নোন ভ্যালু দিক, যাই আননোন ভ্যালু দিক, যাই ভ্যারিয়েবল থাকুক না কেন, তুমি কিন্তু ইজিলি ভাবে ক্যালকুলেট করতে হবে হুইস্টন ব্রিজের ক্ষেত্রে, বুঝা গেল? এবার আর ইজুকাল টু কি, আননোন ভ্যালু দিয়ে দিয়েছে, এস ইজুকাল টু স্ট্যান্ডার্ড ব্রিজের ক্ষেত্রে দিয়েছে, আর কি কি হচ্ছে, আমি একটা ব্রিজের রেশিও বলে দিয়েছি। তো এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ফর্মুলাগুলো পুট আপ করতে হবে, বুঝা গেল কি বললাম? তো এইটাই ছিল তোমাদের হুইস্টন ব্রিজের মেন বেসিস কনসেপ্ট। তো এর উপর ডিপেন্ড করে ফর্মুলাগুলো মনে রাখো, কিভাবে শিখালাম সেটা বুঝে রাখো। যখন তোমাদেরকে কিন্তু এই দেখো ফার্স্ট ইউনিট তোমাদের কিন্তু কভার আপ হয়ে গেল, ফার্স্ট ইউনিট তোমাদের কিন্তু কভার আপ হয়ে গেল, ফার্স্ট ইউনিটের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এবারে নাম্বার অফ কোশ্চেন, একদিকে দেখো আমি টেন্ডেন্সি নিয়েছি তোমাদের জন্য, যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য, অবশ্যই তোমাদের জন্যই আছি আমি, অবশ্যই তোমরা সাপোর্ট করো। তাই সাপোর্টটার উপর ডিপেন্ড করে আমি ভেবেছি যে তোমাদের একটা করে ইউনিট কমপ্লিট হবে, আর একটার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু মক টেস্ট চালু হবে। মক টেস্ট মানে কি, কোশ্চেন সিরিজ যেটাকে বলা হয়, মক টেস্ট মানে কোশ্চেন সিরিজ। সেটা কিন্তু টাকা দিয়েও কিনতে হবে না, কোথাও অ্যাপসে জয়েন করতে হবে না, কোথাও কিছু করতে হবে, শুধু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বলো বন্ধুদের সঙ্গে যেখানে কোশ্চেন সিরিজ আলোচনা হচ্ছে সেই কোশ্চেন গুলো দেখতে। আমি ড্যাম শিওর 10-এর মধ্যে যদি কোশ্চেন সিরিজ গুলো সব পরপর দেখে যাও, 10-এর মধ্যে একবারে 8 থেকে 9 কমন কোশ্চেন থাকেই থাকে। সেটা আমি 3 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে বলছি, আর আমি নিজে জিলেট একজন ক্র্যাকার টপার, ঠিক আছে, জিলেটে অলরেডি আমার 2 নম্বর র্যাঙ্ক এসেছিল 2021 সালে, ঠিক আছে, সরি আমার ভুল বলা আছে, 2020 সালে, ঠিক আছে। তো তার উপর ডিপেন্ড করে আমি স্যাটিসফ্যাকশন যে 3 বছর যে টিচিং লাইন এক্সপিরিয়েন্স, তোমাদেরকে এক কথা বলতে পারি যে মক টেস্ট গুলো দাও, সব সাবজেক্টের ক্ষেত্রে মক টেস্টটা মেন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যত মক টেস্ট ফেস করবে তত তোমার অ্যাকুরেসি বাড়বে।
ঠিক তেমনি ফার্স্ট ইউনিট কভার হয়ে গেল মানে তোমাদের মক টেস্ট নিয়ে আসবো, তারপর ট্রান্সফর্মার পড়াবো, সেখানে আবার মক টেস্ট নিয়ে আসবো, অর্থাৎ তারপরে যখন হোল সাবজেক্টের ইউনিটগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের মিক্সচার কোশ্চেন থাকবে সেখানে, তো আর্টসলি গেম কে কত স্কোর করতে পারো। ঠিক আছে, অত দেরি করো না, তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো ভিডিওটা প্রচুর পরিমাণে। স্কুল যে গ্রুপ রয়েছে তোমাদের কলেজের গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, বা বন্ধুর সঙ্গে শেয়ার করো যে অ্যাকচুয়ালি পুরো ফ্রি অফ কস্টে সেমিস্টারে যারা পড়ছো তাদের জন্য এবং জিলেটের জন্য, এবং যারা গভর্নমেন্টের প্রিপারেশন করছো তাদের তো লাগেই এগুলো। ঠিক আছে, অতএব নোটস পত্র তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড রয়েছে, তোমরা নিজেরা কমেন্ট করে বলেছো, তোমরা নিজেরা বলেছো, অতএব তোমাদের উপর ডিপেন্ড করেই আছি আমি, থাকবো, শেষ পর্যন্ত থাকবো, তোমাদের জায়গাটা একদম নড়াচড় করতে হবে না। ঠিক আছে, অতএব তোমরা যেটুকু বলবো সেটুকুই করো, আর তোমার জন্য খুব তাড়াতাড়ি মক টেস্ট আসবে, কোশ্চেন সিরিজ আসবে চিলেটের জন্য, অতএব চিলেটের সঙ্গে সঙ্গে যারা সেমিস্টার চলছে তাদের জন্য কিন্তু এমসিকিউ থাকে, সেখানেও তোমার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও বা আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করছি। আশা করি তোমাদের ফার্স্ট ইউনিট কভার হয়ে গেছে। নেক্সট ক্লাস বা নেক্সট কোনো একটা ভিডিওর মাধ্যমে যখনই আসবো অবশ্যই ক্লিয়ারেন্স করে দেবো। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। আর সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো। প্রত্যেকটা ভিডিও অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো, তোমাদের কমেন্টটা আমার কাছে প্রচুর মোটিভেট যোগায়। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখতে পাচ্ছি না কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো, তো তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আরো ইন্সপায়ার করে আমাকে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা ফার্স্ট থেকে পুরো প্রত্যেকটা ভিডিও এন্ড পর্যন্ত দেখবে, যাতে করে ক্লিয়ারেন্স পেয়ে যাও। ওকে, তো আশা করি বুঝতে পারলে ক্লাসটা। দেখাবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওর মাধ্যমে। তো ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের প্রিপারেশন জারি রেখো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।